ঢুকে গেছি পলাশের শহরে। আস্তে আস্তে এগিয়ে চলেছি, আর আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা এসে গেছি পলাশের শহরে। আমরা যাচ্ছি পুরুলিয়া। এখন তো সবে ঢুকছি গাড়ি নিয়ে মাঝপথে, বাকিটা আবার পরে দেখাবো। আমাদের ইচ্ছা ছিল কোনো জনকোলাহলপূর্ণ শহরে নয়, থাকবো পাহাড়ের বুকে। আর কপাল গুনে পেয়ে গেছিলাম এরকমই একটা ভারী সুন্দর পলাশ ঘেরা মুন রাইস রিসোর্ট। এই রিসোর্টে প্রচুর টুরিস্টের সমাগম হলেও এক অদ্ভুত শান্তি, নীরবতা আর অপরূপ প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছিল। বিশাল পলাশ জমির ওপর তৈরি হওয়ায় রিসর্টটি ছিল পলাশ ঘেরা, আর ব্যালকনিতে বসেই আমরা দেখতে পাচ্ছিলাম পাহাড়ের অপরূপ গম্ভীর সৌন্দর্য। চারপাশে পলাশ ঘেরা লাল রঙে আমাদের মন রঙিন হয়ে গেছিল। মুনরাইজ রিসর্ট। একটি বিশেষ ঘর হলো ওয়াচ টাওয়ার টাইপের রুম। এখান থেকে প্রকৃতিকে আরো সুন্দরভাবে দেখা যায় ও উপভোগ করা যায়। সামান্য উচ্চতায় এই ট্রি হাউস বা ওয়াচ টাওয়ার টাইপের রুমটি হলো এই রিসর্টের এক বিশেষ আকর্ষণ। নিজেদের হোটেলের লনে অর্থাৎ রিসর্টের লনে হাঁটতে হাঁটতেই আপনি সাক্ষী থাকবেন মাটিতে পড়ে থাকা অজস্র পলাশে। পুরুলিয়া আসবো পলাশের আকর্ষণে, আর পলাশের মালা পরবো না তা কি হয়? পলাশের মালা পরে পলাশের শহরে আজকে আমি। রিসর্টে ব্রেকফাস্ট সেরে ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পুরুলিয়ার দর্শনীয় জায়গাগুলির উদ্দেশ্যে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পুরুলিয়ার বিখ্যাত দর্শনীয় স্থান পাখি পাহাড়ে। এগোচ্ছি গাইড নিয়ে পাখি পাহাড়ের দিকে। আপনারা অনেকেই জানেন পুরুলিয়ার পাখি পাহাড় একটি দর্শনীয় সুন্দর জায়গা। পাখি পাহাড়ের শালবনের জঙ্গলে অজস্র শুকনো শালপাতার মর্মর ধ্বনি সত্যি ভারী সুন্দর। তবে এখানে যাতে কেউ ধূমপান করে কোনোভাবে আগুন না ফেলে, আগুন লেগে না যায়, তার জন্য এখানকার সমস্ত গাইডই মহিলা এবং তারা অত্যন্ত যত্ন ও দায়িত্ব সহকারে শালবনের রক্ষার দায়িত্ব পালন করে। পাখি পাহাড়ে ছেনি হাতুড়ি দিয়ে অসাধারণ কারুকার্য করে রেখেছেন স্থানীয় শিল্পীরা, যা এখানকার ভীষণ সুন্দর দেখার জিনিস। প্রচুর টুরিস্ট এখানে এসে এই কাজগুলো দেখে। শিল্পী চিত্তদের হাতের কাজ। শিল্পী চিত্তদের পাথর কেটে ছেনি হাতুড়ি দিয়ে এটি তৈরি করেছেন, যা টুরিস্টদের কাছে একটি অত্যন্ত আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান। গাইড নিয়ে টুরিস্টদের ভিড় এই পাখি পাহাড়ে লেগেই আছে, আর লেগে থাকারই কথা, কারণ পাখি পাহাড় পুরুলিয়ার একটি অন্যতম দর্শনীয় জায়গা, যার জন্য বহু মানুষ এখানকার শিল্পীদের পাথরের কারুকাজ দেখতে উপস্থিত হন।
আমরা দাঁড়িয়ে আছি পাখি পাহাড়ের আরেকটি বিশেষ কারুকার্য খচিত জায়গায়। এবার এখানকার ইতিহাসটা জেনে নেব আমাদের এখানকার এক গাইড দিদির কাছে। দিদি, এই পাথরের বা কারুকাজ সম্পর্কে তুমি কি বলবে? দুই পাশে দুই হরিণ, এটা ভালো লাগে দেখার জন্য। মানে সাইডে দুই দিকে দুটো পাথর আছে, তো তার জন্য এই পাশে কাঠবেড়ালি, কচ্ছপ। আচ্ছা, এই পাশে কাঠবেড়ালি, কচ্ছপ, এই পাশে হরিণ। এই হরিণকে আমরাকে বলে দিয়েছে শিল্পী যে বাবা মা হরিণ, মানে এই দিকেরটা মা বলবে, এই দিকেরটা বাবা বলবে। আচ্ছা, এটার জন্যই লোকে এত দেখতে আসে। পাখি পাহাড়ের অসাধারণ সৌন্দর্য, শালবনের মধ্যে দিয়ে আমাদের যাতায়াত, ঠান্ডা হাওয়া আর পাথরের অসাধারণ কারুকার্য। এই মুহূর্তে পাখি পাহাড় ছেড়ে বেরোবার আগে আমরা দাঁড়িয়ে আছি এরকমই একটা পাথরের কারুকার্য খচিত জায়গায়, যেখানে সুন্দর ময়ূরের কারুকাজ করেছেন এখানকার শিল্পীরা। আমরা পাখি পাহাড়ের যা যা দেখার ছিল দেখলাম। এখানে সমস্ত ট্যুরিস্টরা আসে, কিন্তু এত সহজে দেখা যায় না যদি না এনাদের মতো গাইডরা থাকে। এরা খুব যত্ন করে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আমাদের দেখান, তাই ট্যুরিস্টরা পথও হারায় না আর খুব সুন্দরভাবে ঘুরতে পারে। এখন আমি যে দিদির কাছে দাঁড়িয়ে আছি, দিদি তোমার নাম? পুষ্প মাহাতো। আচ্ছা, তুমি এরকম সবাইকে সুন্দর করে ঘুরিয়ে দেখাও। তোমার কি এখানেই বাড়ি? হ্যাঁ, এখানেই বাড়ি। এই দেখুন, পুষ্পদির মতো এরকম অনেক দিদি আছে। আমাদের সাথে পুষ্পদি ছিল এবং ভীষণ সুন্দরভাবে পুষ্পদি আমাদের পাখি পাহাড় ঘুরিয়ে দিয়েছে। পুষ্পদি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পাখি পাহাড়ের সুখস্মৃতি নিয়ে আমরা এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুরুলিয়ার বিখ্যাত পারোডি ড্যামের সামনে। মাথার ওপর চড়া রোদ, কিন্তু এত সুন্দর সৌন্দর্য প্রকৃতি প্রেমিকদের কাছে রোদ বা বৃষ্টি বা ঠান্ডা কোনোটাই ম্যাটার করে না। শুধু প্রাকৃতিক সৌন্দর্যতে সবার মন ভরে দেয়। দ্য গ্রেট পারোডি ড্যাম, পুরুলিয়া। একদম সুন্দর শালপাতায় ছোলা মাখা খেলাম পারোডি ড্যামের কাছে। ঠান্ডা, পেট ঠান্ডা করা টেস্টি একটা জিনিস। সব থেকে বড় কথা, এরকম শালপাতায় খাওয়ার অভিজ্ঞতাই আলাদা। ভারী সুন্দর, সত্যি মন ভরে যাওয়ার মতো জায়গা হচ্ছে পুরুলিয়ার খয়রাবেড়া।
সুন্দর বিশেষ দর্শনীয় বিখ্যাত জায়গায় এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি। খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যাম দেখার জন্য পুরুলিয়ায় বহু টুরিস্টের সমাগম হয়। তোরা এত পলাশ ফুল দিয়ে কি করিস বাবারা? পয়সা জোগাড় করি, ব্যাট বল কিনে দিন। হ্যাঁ, ব্যাট বল খেলার জন্য তোরা এভাবে পয়সা জোগাড় করিস পলাশ দিয়ে? পলাশের ডালগুলো কত করে বাবা? 10। দেখো আমি এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়ার বাগমুন্ডিতে, পুরো পলাশে পলাশে লালে লালে ছাওয়া। আর এখানে আমার কতগুলো ছোট্ট ছোট্ট ভাই আমাকে এতগুলো পলাশের ডাল ধরিয়ে দিয়ে আমার ভিডিও করে দিচ্ছে। এই ছোট্ট ছোট্ট ভাইগুলো, আমার মন ভরে গেছে পুরুলিয়ায় এসে, পুরুলিয়ার এই পলাশ ফুলের সাজে। পুরুলিয়ায় শুধু যে এত সুন্দর পলাশ ফুল আছে তা নয়, এরকম সুন্দর সুন্দর ছোট্ট নিষ্পাপ সরল শিশুরা আছে, ভাইরা আছে। আমি যে শুধু পুরুলিয়ার দৃশ্য অনুভব করেছি তাই নয়, আমি এসব ছোট্ট ছোট্ট ভাইদের ভালোবাসাও অনুভব করেছি। দেখো আমাকে কত পলাশ দিয়েছে ওরা। পুরুলিয়ার চরিদা বা মুখোশ গ্রাম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শনীয় জায়গা। পর পর দোকান, শিল্পীরা বসে কাজ করছেন। বিভিন্ন ধরনের মুখোশ, তা ঘর সাজানো থেকে ছৌ নাচের অবধি। বলা বাহুল্য প্রচুর টুরিস্ট কিন্তু এখানে ঘর সাজানোর সামগ্রীর জন্য বিভিন্ন মুখোশ কিনে নিয়ে যান। মুখোশ গ্রাম, এখানে ভারী সুন্দর সুন্দর মুখোশ তৈরি হচ্ছে পুরো এলাকাটা জুড়ে। আমিও এখানে একটি দোকান থেকে খুব সুন্দর একজোড়া মুখোশ কিনলাম। পুরুলিয়ার মুখোশ গ্রাম সত্যি একটি ঐতিহ্যপূর্ণ ট্র্যাডিশনাল জায়গা। ছৌ নাচের বড় বড় যে মুখোশগুলো হয় সেটাও এখানে হয়। এই মুখোশগুলো কোথায় যায়? আমাদের এখান থেকে বিক্রি হয়। এই যে পুরুলিয়ার যে ছৌ নাচ হয় এই মুখোশেই? হ্যাঁ, ছোটগুলো নয়, এগুলো এই মুখোশগুলোতে থাকে। এই আচ্ছা, মুখোশগুলোতে ছৌ নাচ হয়, বুঝতে পারছো? একটু বড় থাকে, এগুলো সব ঘর সাজানোর জন্য, বুঝতে পারছো? মানে এই মুখোশগুলো কিনে নিয়ে মানুষজন ঘর সাজায়। হোটেলে ফিরে দুপুরের খাবার খেলাম জমিয়ে তৃপ্তি করে। ভাত, ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু পটলের অপূর্ব স্বাদের তরকারি, আলু পোস্ত, 2 পিস করে কাতলা মাছের ঝোল, দই, স্যালাড, কি না ছিল সেখানে। আর একদম ঘরোয়া রান্না, কোনো শরীর খারাপ হবে না। সন্ধ্যের পর রিসর্ট থেকে করা হয়েছিল ছৌ নাচের ব্যবস্থা। বলা বাহুল্য ছৌ নাচের শিল্পীরা তাদের অসাধারণ নৃত্যশৈলী ও অভিনয় দক্ষতা দিয়ে সকল টুরিস্টদের মন জয় করে নিয়েছিল।
আমাদের আসর জমে গেছিল। পাহাড়, মাথার ওপর চাঁদ, আর সামনে অসাধারণ শিল্পকলা, যা শুধু চোখেই দেখা যায়, অনুভব করা যায়, বর্ণনা করা যায়। পুরুলিয়ার ছৌ নাচের কথা আমরা সবাই জানি, এর জন্য বিখ্যাত। কিন্তু আজকে চোখের সামনে যে ধরনের শিল্পীদের নৃত্যকলা দেখলাম, আমাদের টলি ইন্ডাস্ট্রির শিল্পীদের এদের কুর্নিশ করতে হয়। বেঁচে থাক বাংলার সংস্কৃতি, বেঁচে থাক পুরুলিয়া, বেঁচে থাক ছৌ নাচ, বেঁচে থাক ছৌ নাচের শিল্পীরা। দ্বিতীয় দিন ভোরবেলা আমাদের জন্য রাখা নির্ধারিত স্করপিও নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পরবর্তী দর্শনীয় স্থানগুলির উদ্দেশ্যে। আর যা দেখলাম তা কোনোদিন কল্পনাও করতে পারিনি।